আসসালামু আলাইকুম। ফিরে আসলাম মুরগি দিয়ে পেঁপে রান্না মজাদার ভিডিও। আপনারা দেখতে থাকুন। প্রথমে দিলাম তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। দেখেন খুবই সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ, তারপরে আমরা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ। এইগুলো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি দিলে খুবই ভালো হয়। পেঁয়াজটা একটু যত বেশি দিবেন, তেল পেঁয়াজ এগুলো দিলে একটু ভালো হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ভালো করে নাড়াচাড়া করব। একদম ভালোভাবে নাড়াচাড়া করে দেন এটার মধ্যে আমরা দিয়ে দিব একটু পানি। হ্যাঁ, হালকা একটু পানি দিব, কারণ পানিটা দিলে কি, ওই যে আপনি গরম মশলাটা দিচ্ছেন না, ওটার থেকে হালকা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দিলাম আমরা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন আমার হলুদের গুঁড়োটা খুবই সুন্দর একটা কালার আসছে। হলুদের গুঁড়ো দিয়ে দিব, তারপর দিব মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, দেখেন ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া শেষ করে তারপর হচ্ছে নাড়াচাড়া শেষ করে আমরা দিয়ে দিব একটু পানি। ভালো করে একটু পানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিয়ে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, তাই না? এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, ও আপনাদের বলতে তো ভুলেই গেলাম, মাঝখানে আমি একটু লবণ দিচ্ছি, আপনারা হয়তো দেখেন নাই, এটাতে একটু স্কিপ করা হয়েছে। তো দেখেন ভালো করে কষাইছি, উপরে তেলটা ভেসে উঠছে। যখনই মনে করবেন উপরে তেল ভেসে উঠছে, তখনই মনে করবেন এটা কষানো হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে দেখুন। এখন আমরা কি করব, এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, যাতে মুরগির মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে খেতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে। তারপর আমরা কি দিব, এখানে পেঁপে দিয়ে দিব। হ্যাঁ, পেঁপে দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করতেছি, যার জন্য আমরা পেঁপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো পেঁপেটা দিয়ে দিলাম। এখন পেঁপে আর মুরগির মাংস দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে একটু পানি দিয়ে দেব। আপনারা ভালো করে যদি মশলাটা কষায় নিতে পারেন, আমি কথা দিতেছি, খুবই খুবই মজাদার একটা রান্না হবে। হ্যাঁ, এখানে কষানোটাই হচ্ছে মেন। যত বেশি কষাবেন, যত বেশি নাড়াচাড়া দিবেন, যত বেশি কষাবেন ততই মজা। তো আমরা একটু ঢেকে দিব। ঢেকে দিলাম 5 মিনিট। তারপর 5 মিনিট পর আবার দেখেন ওই যে উপরে তেল ভেসে উঠছে। হালকা একটু পানি ছাড়ছে, তেল ভেসে উঠছে। তারপর আমরা আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেখেন নিচ দিয়ে যাতে লেগে না যায়, এটা দিকে খেয়াল করবেন। তারপর আমরা পানি দিয়ে দিলাম। এখন আমাদের পানি দেওয়া শেষ। এখন আমরা ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। পানিতে আমাদের কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে মুরগির মাংসটা। আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে তো দেখেন কালারটা সুন্দর, মাশাল্লাহ। আবার আমরা একটু ঢেকে দিলাম। দেখেন কত সুন্দর। আমরা এর মধ্যে কিন্তু চুলার আঁচটা হাই হিটে করে দিবেন, যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর মুরগির মাংসটা যাতে কষানোটা ভালো হয়, ভিতরে যাতে মশলাটা ঢুকে। এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। উপরে 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে, হ্যাঁ, তারপরে দেখেন আমাদের মুরগির মাংস প্রায় রান্না শেষ, প্রায় শেষ। এখন একটু হালকা একটু জিরার ফাঁকি দিয়ে দিলেই হবে। এখন একটু জিরার ফাঁকি দিয়ে দেখেন মুরগির মাংসটা এখন নাড়াচাড়া করছি। এখন উপর দিয়ে আমরা কি করব, একটু জিরার ফাঁকি দিয়ে দিব লাস্ট। এটা জিরার ফাঁকি দিয়ে দিলেই আমাদের রান্নাটা একেবারেই শেষ। দেখেন আমরা জিরার ফাঁকি উপরে দিয়ে দিলাম।
আমাদের মজাদার পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না ভিডিওটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সামনে আমরা পরিবেশন করব, তারপরে খেয়ে দেখব যে খুবই মজাদার হয়েছে, একেবারে সুন্দর একটা রেসিপি। প্লিজ একবার হলেও ট্রাই করেন। আসসালামু আলাইকুম।